হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আপনারা সকলেই তো জানেন যে কালকে ভীষণ বড় একটা দিন, কালকে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে তো আপনারা অনেকেই জানেন যে আমরা ছোট্ট গোপালকে দোলনায় বসিয়ে দোলাই। তো আমার যে গোপালের দোলনাটা সেটা নগাতে রয়ে গেছে, আর তাই এখানে দোলনাটা আনতে পারিনি। কিন্তু এখানে একটা রয়েছে দোলনা, যদিও গোপালের, তবে প্রত্যেক বছরই আমি চেষ্টা করি যে একটু নতুন কিছু করার, গোপালের জন্য একটু ডেকোরেশন করার সুন্দর করে। তো এবছরও তেমনই একটা ডেকোরেশন আমার মাথার মধ্যে এসেছিল, তবে তার জন্য পিঙ্ক চার্ট পেপারের দরকার ছিল আমার। তবে সেটা পাইনি, আমি অনেকটা লেট হয়ে গেছিলো, তো দোকানেও সেটা পাওয়া যায়নি। তো আমি ভাবলাম যে বাড়িতেই কেননা একটু মাথা খাটিয়ে কিছু একটা তৈরি করি। পিঙ্ক চার্ট পেপার তো পেলাম না, তাই আমি একটা হোয়াইট চার্ট পেপার নিয়েই সেটার মধ্যে পিঙ্ক কালারের ক্রেয়ন দিয়ে কালার করে সেটাকে ছোট ছোট ফ্লাওয়ার পেটালস কেটে নিয়েছি সেখান থেকে। এই দেখুন, তো এটা দিয়ে কিছু একটা ডেকোরেশন করার ইচ্ছে আছে। জানেন তো, এখন বাজে রাত 12:30, আর এখনও কিন্তু আমি ডিনার করিনি। অ্যাকচুয়ালি না, এই ডেকোরেশনের যে আইডিয়াটা আমার মাথার মধ্যে রয়েছে সেটাকে কমপ্লিট না করা অবধি আমি খেতে পারবো না। তাই আগে ভাবছি যে কি করে কি করব, কারণ আগে থেকে কিছুই রেডি ছিল না। খুব তাড়াহুড়োর মধ্যে জিনিসটাকে ভেবে সেটা করতে বসেছি। এখন দেখা যাক কতটুকু কি করতে পারি। যখন এসব সাজানোর প্ল্যান মাথায় ঘুরছিল, তখন ভাবলাম কি চট করে মার ঠাকুরের রুমে ঢুকে একটু দেখি যদি কিছু পাওয়া যায় ডেকোরেশনের জন্য। তখনই না এই বাঁশের এই ঝুড়িটা নজরে পড়লো আমার। আর এটা দেখতেই আমার মাথার মধ্যে সবার প্রথম যেই কথাটা এসেছে সেটা কি জানেন? বাসুদেব যখন ছোট্ট গোপালকে নন্দরাজের ঘরে নিয়ে যাচ্ছিলেন, তখন যে বাঁশের টুকরিটা করে নিয়ে যাচ্ছিলেন সেটার কথাই মাথায় এসেছে। তো সাথে সাথেই ভাবলাম এটা দিয়ে কেননা কিছু একটা বানানো যাক। এই দেখুন, ফ্লাওয়ার পেটালসগুলো যেগুলো আমি রেডি করেছিলাম সেগুলোকে এখন এই বাঁশের ঝুড়িটার মধ্যে একটা একটা করে চিপকে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম আঠা দিয়ে এগুলো থাকবে কি না, তারপর দেখলাম যে একটু সময় ধরে রাখলে এগুলো বেশ ভালোই চিপকে গেছে। তো চলুন আজকে আমি আসি, কারণ আজকে আমাকে এটা কমপ্লিট করতে হবে। কালকে দেখা হবে আপনাদের সাথে আমার অন্য একটা ভ্লগে, আর অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ছোট্ট গোপালের বসার জায়গাটাকে সাজিয়েছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। বাই।